হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ মাছের রেসিপি শেয়ার করব। দেখো, নিরামিষ রেসিপি বানাতে, মাছের রেসিপিটা বানাতে আমার কি কি লাগছে এখানে আমি 1 বাটি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর 100 গ্রাম মতন সয়াবিন। সেটা জলে ভালো করে ভিজিয়ে এবার ওটা পেস্ট করতে হবে। দিয়ে দিচ্ছি। তার সাথে আমার লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা। একসাথে এটা পেস্ট হবে। পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এটা ভালোভাবে মাখতে একটু বেসন লাগবে, তাই পরিমাণ মতন বেসনটা দিয়ে দেবে। দিয়ে এটা মাছের মধ্যে যেমন ভালোভাবে এটা মেখে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, মিশিয়ে আর কী বাটা পেস্ট মশলা লাগবে আমার কষানোর জন্য লাগছে কাজু আর চারমগজ বাটা, টমেটো বাটা, আদা বাটা। একটু হাতের মধ্যে তেল ভালোভাবে নিয়ে নিতে হবে। নিয়ে দেখো, এটা মাছের আকারে একটা শেপ দিতে হবে। মাছের আকারে একটা ভালোভাবে একটু যেমন মাছ দেখতে হয় মাছের, সেরকমভাবে একটা মাছের মতন করে নিতে হবে। হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, যাতে এটা লেগে না যায়। এইভাবে আমার মাছটা বানিয়ে নিতে হবে। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি গরম করতে। ভালোভাবে তেলটা মাছের পিসগুলো লাল লাল করে ভালোভাবে ভাজতে হবে। মিডিয়াম আঁচেই ভাজবে, যাতে এটা ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ দিয়ে এটা ভাজতে হবে। উল্টে এবার একটু 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমাকে আর 1 পিঠ মাছের মতন ভেজে নিতে হবে। দেখো, ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। নিরামিষ মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানে আর একটু তেল দিয়ে দেব। তেলে গোটা গরম মশলা, জিরে আর এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। 2 সেকেন্ডের মতন এটা একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব এখানে টমেটো বাটা। আদা বাটাটা একটু একসাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে একটু। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এটা মশলাটা কষিয়ে নেব। এটা দেখো, মশলাটা রেডি। তেল ছাড়তে শুরু করেছে। আর দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা ফুটছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাতে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দিয়ে ওই ঢাকা দিয়ে দিলাম। দেখো, আমার ওইখানে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। নিরামিষ ভেজে রাখা মাছগুলো উল্টে পাল্টে এটাকে 5 মিনিটের জন্য আমি একটা সেদ্ধ করে নিয়েছি। দেখো, হয়ে গেছে আমার নিরামিষ মাছের রেসিপি। টাটা। খেয়ে দেখবে, খুব ভালো লাগবে।